ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৬টি দফায় কিন্তু ভোট হয়েছে। বিভিন্ন লোকসভা আসনে ভোট হয়ে গেছে। গত ১ মাস ধরে পুরো ভারতবর্ষে ভোট হতেছিল, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়। এবার ২০২৪ লোকসভা ভোটে কে জিতবে কে হারবে সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা চলছে। একদিকে যেমন এনডিএ সরকার বা এখানে মোদী সরকার রয়েছে, তার অপর দিকে কিন্তু ইন্ডিয়া জোট রয়েছে, যেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল এককভাবে এখানে লড়ছে ইন্ডিয়া জোটের হয়ে, এবং বিরোধী পক্ষে রয়েছে কিন্তু এনডিএ সরকার বা এখানে বিজেপি সরকার। তাদের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি এবার ২০২৪ লোকসভা ভোটে আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে ৬টি দফার ভোট হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং পুরো ভারতবর্ষে কিন্তু বাকি যে দফাগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে। ১ জুন শনিবার এখানে লাস্ট দফার ভোট পুরো ভারতবর্ষে হয়েছিল, এবং পশ্চিমবঙ্গে কিন্তু এখানে ৩টি জেলায় ৯টি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে যে সমস্ত লোকসভা আসনগুলিতে এখানে কিন্তু ভোট হয়েছিল সেই সমস্ত লোকসভা আসনের মধ্যে দমদম লোকসভা আসন, বারাসত লোকসভা আসন, বসিরহাট লোকসভা আসন, যাদবপুর লোকসভা আসন, জয়নগর লোকসভা আসন, মথুরাপুর লোকসভা আসন, ডায়মন্ড হারবার লোকসভা আসন, কলকাতা উত্তর লোকসভা আসন এবং কলকাতা দক্ষিণ লোকসভা আসন। এই কিন্তু ৯টি লোকসভা আসন ছিল। তার মধ্যে কিন্তু এখানে যে ৯টি লোকসভা আসন রয়েছে, এর মধ্যে যদি একটি আসন কিন্তু এখানে বিজেপি সরকার পায়, তাহলে কিন্তু অনেকটা এখানে টক্কর দেওয়ার মতো হবে। কারণ এই সব লোকসভা আসনে কিন্তু টিএমসির পাল্লা ভারী রয়েছে। এখানে যদি এখান থেকে মোটামুটি ৩-৪টি আসন তুলতে পারে বিজেপি, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু বিজেপির শক্তিশালী দল হিসাবে এবার ২০২৪ লোকসভা আসনে পশ্চিমবঙ্গে ১ নম্বর দল হতে চলেছে। যদি কিন্তু এই লোকসভা আসনগুলির মধ্যে এখান থেকে কিছু লোকসভা আসন ভাঙে, তাহলেই কিন্তু ২০২৪ লোকসভা ভোটে বিজেপির পাল্লা ভারী থাকবে। তাহলে কিন্তু বিজেপি ১ নম্বর দল হয়ে কিন্তু উপরে চলে আসবে ২০২৪-এ, এবং টিএমসি এখানে সেকেন্ড লার্জেস্ট দল হিসেবে থাকবে পশ্চিমবঙ্গে। তো দেখার বিষয় কি হয় এই ৯টি লোকসভা আসনে, অবশ্যই আপনারা কিন্তু সাথে থাকবেন, এবং কোন কোন লোকসভা আসনে কোন কোন প্রার্থী জিততে চলেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এক্সিট পোল কী রয়েছে এবার ২০২৪ লোকসভা আসনে, এখানে পশ্চিমবঙ্গে এক্সিট পোল কী রয়েছে, অল ওভার ইন্ডিয়া বা ভারতবর্ষের যে এক্সিট পোল সেটা কী রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।